রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। আত্মঘাতী ছাত্রী, নিজের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। ঘটনা দক্ষিণ কলকাতার কসবার এলাকার। ঘটনার পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় কসবা থানার পুলিশ। পানীয় জলের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। ঘটনা বীরভূমের নলহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নলহাটি জেএম বিদ্যালয়ের। অভিভাবকদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে পানীয় জল নেই। মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের পাশে পুকুরে দূষিত জায়গায় বাসন ধুতে হচ্ছে পড়ুয়াদের। হিঞ্জলগঞ্জ 4 নম্বর সাহেবখালী অঞ্চলের গত কয়েকদিন আগে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে একটি ব্যানার লাগিয়েছিল বিজেপি কর্মীরা। রবিবার সকালের দিকে সেই ব্যানার একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে বিজেপি কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে এই ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বীরভূমের নলহাটির একটি বেসরকারি হোটেলের রুম থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নলহাটি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। প্রায় কী কারণে আত্মহত্যা তা এখনো স্পষ্ট হয়নি। ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার সব বিভিন্ন জায়গায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন, বর্তমানে 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ভোট গণনা পর্যন্ত থাকবে বলে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হাসানাবাদ রেল স্টেশনে লাগোয়া বসতিতে শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে 4টি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে বলে জানা যায়। লোকসভা ভোটের আগে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে রানিয়া ময়দানে প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে একটি জনসভা ছিল। রবিবার প্রায় 7000 মহিলা তৃণমূল সমর্থকরা এই জনসভায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শওকাত মোল্লা, বজবজ 2 নম্বর ব্লকের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও শ্যালক ধানবাদের নিশারায় সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। বঙ্গশ্রী পার্টির শ্যালক এই দুর্ঘটনায় মারা গেছেন এবং তার বোনের অবস্থা গুরুতর। তাকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ জেলার ব্লকের খারজুনা গ্রাম পঞ্চায়েতে 2 মেয়ে 100% শারীরিক প্রতিবন্ধী সাদ রয়েছে। মেয়েদের উচ্চশিক্ষিত করবেন, কিন্তু সেই স্বপ্ন সাধ্যে কুলোচ্ছে না। তাই প্রশাসন থেকে রাজনৈতিক নেতৃত্বে সকলকে শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটাতে আবাসক সম্পর্কিত সেমিনার দুবরাজপুরে। এই দিন এই সেমিনারে উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির সম্পাদক ডক্টর SP মিত্র সত্যানন্দ, শিশু ভারতীয় প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিরা। নদিয়া জেলা পরিষদের রানাঘাট 1 নম্বর ব্লকে 30 নম্বর জেলা পরিষদের বিজেপির বিজয়ী প্রার্থী পূর্ণিমা দত্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ভোট শেষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের। এখনো রাস্তাঘাটে বিভিন্ন দলের নির্বাচনী প্রচারে ফেস্টুন ব্যানার পড়ে রয়েছে। যদিও রবিবার দুপুর 1টা নাগাদ জলপাইগুড়িতে দেখা গেল তৃণমূলের নেতৃত্বরা দলীয় ফেস্টুন ব্যানার খোলা শুরু করেছে। নির্বাচনের আগে আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। চাঞ্চল্য রেজিনগরে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রের খবর থেকে জানা যায়, এদিন রাতে হঠাৎ করে ওই এলাকার একটি বাড়িতে পরপর 3টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে। প্রথম দফা নির্বাচনে উত্তাল শীতলকুচি। IPS দেবাশিস ধর জানিয়েছেন, উস্কানিমূলক বক্তব্যের জন্য এই ঘটনা। দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আর জনগণের উৎসবে দাঙ্গা হানাহানি কিন্তু বাংলার কোচবিহারে দেখা গিয়েছিল। 2021-এর নির্বাচনী শীতলকুচি কাণ্ড, 2024 লোকসভা নির্বাচন শীতলকুচি উত্তাল। এই 2 ঘটনার জন্য বিজেপি প্রার্থী IPS দেবাশিস ধর জানালেন, উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী। এবার সন্দেশখালীর ছায়া শান্তিপুরে রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে ঢুকে একাধিক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রশাসনকে একাধিকবার জানিয়েও মেলেনি সুরাহা। অভিযুক্ত শাসক দলের, তাই মদত দিচ্ছে প্রশাসন, দাবি বিজেপি প্রার্থীর। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে রবিবার ছুটির দিনে পাহাড় সহ সমতলে কেন্দ্রীয় মন্ত্রীদের জনসভা ছিল। দার্জিলিং পাহাড়ের লেবিয়ংয়ে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা। আগামী 23 এপ্রিল শিলিগুড়ি মহকুমা এলাকায় সভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে একথা জানালেন দার্জিলিং জেলা তৃণমূল সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক শিশু খেলতে গিয়ে একটি অস্থায়ী কুয়োর মধ্যে পড়ে যায়। ঘটনায় তার মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। তাকে কবরস্থ করা হয় গ্রামের কবরস্থানে। প্রতিদিন হাজার হাজার লিটার পানীয় জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ জলপাইগুড়ি ঝড় বিধ্বস্ত এলাকায় এখনো PHE দপ্তর থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে গাড়ি দিয়ে। জলপাইগুড়ি পৌরসভার 22 ও 25 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় ব্যাপক জলকষ্টের অভিযোগ উঠে আসছে প্রতিনিয়ত।
দ্বিতীয় দফায় ভোট দার্জিলিংয়ে রবিবার শেষ মুহূর্তের প্রচারে তৃণমূল বিজেপি প্রার্থীরা ঝড় তুলছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার ভোট প্রচার চলছে জমজমাট। বিজেপি প্রার্থী রাজু বিস্তারের সমর্থনে অমিত শাহ এলেন দার্জিলিং। অপরদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার ভোট প্রচার। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।